সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। হাই, আমি ইন্দিরা। আমি মুম্বাই থেকে তোমাদের সাথে আবারও নিয়ে চলে এসেছি একটি চিকেন রেসিপি নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের রেসিপিটা। তো দেখো, প্রথমেই আমি এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়েছি। এখানে 4টে বড় লেগ পিস রয়েছে, আর বাকি পিসগুলো দেখো হাড়ের পিস রয়েছে, একটু বড় সাইজের। তোমরা চাইলে 4টে কিংবা 5টা থাই লেগ পিস নিতে পারো। তো চলো, এখানে আমি কাঁচা লঙ্কা, 2টো বড় সাইজের পেঁয়াজ এখানে কেটে একটা মিক্সি বোলে দিয়ে দিলাম। তারপর 2 চামচ পোস্ত, মগজ 3 চামচ আর কিছুটা কাজু বাদাম এখানে দিয়ে দেব। এরপর আমি যেটা করেছি, 10 টাকার একটা আমুলের দই নিয়ে এসেছি কাপ। সেই কাপের থেকেই আমি দইটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম, একদম জল নেই, খুব ভালো দইটা। তো ওটা ফেটিয়ে আমি এখানে দিয়ে দিলাম। তোমাদের চাইলে জল থাকলে দইয়ের মধ্যে একটু ঝরিয়ে তারপর দেবে। তারপরে দইটা যে কাপটা রয়েছে ওখানে একটু দইয়ের অংশ ছিল, তো আমার একটু জল লাগতো, তো ওখানেই আমি জলটা একটু গুলিয়ে নিয়ে সমস্তটা তারপর জলটা দিয়ে দিলাম। দেখতে পেলে একদম কাচের ছোট কাপের হাফ কাপ জল আমি এখানে দিয়ে দিলাম। তো এটা কিছুক্ষণ ভিজবে, ততক্ষণ এখানে আমি নিয়ে নিয়েছি রসুন বাটা আর আদা বাটা। খুব অল্প ইনগ্রিডিয়েন্টস আমি এখানে ব্যবহার করছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো, এটা আমি এবার রেখে দিলাম। এরপর যেটা আমি এখানে মাস্ট ম্যারিনেশনে দেব, 2 কাপ মতো ছাতু, আর তারপর মোস্ট ইম্পর্টেন্ট গুঁড়ো দুধ দেবে, আর দিয়ে দেবে ঘি, মিঠা আতর, আর এখানে 2 চামচ মতো বিরিয়ানি মশলা। চিকেন চাপ মশলা বলে আলাদা কিছু হয় না, বিরিয়ানি মশলাই দিয়ে দেবে, আর সামান্য পরিমাণ মতো লবণ। তো চলো, সমস্তটা আমি এবার খুব ভালো করে মিক্স করে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বললাম সেগুলো সবটা পরিমাণ মতো ব্যবহার করবে, একদম পাই টু পাই ব্যবহার করবে। দেখবে খুব ভালো চিকেন চাপ তৈরি করতে পারবে তোমরা। এখানে চিকেন চাপ মশলা আলাদা করে কোনো ইনগ্রিডিয়েন্টস আমার জানা নেই, তবে আমি বিরিয়ানি মশলা এখানে অ্যাড করে দেখেছি, খুব ভালো একটা স্মেল ছাড়ে এবং টেস্ট হয়। তো চলো, এখানে আমার দেখো সমস্ত বাটা মশলাও রেডি হয়ে গেছে। এবার আমি এটা পুরোটা মিশিয়ে দেব। মিশিয়ে একদম খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে হালকা হাতে মাখিয়ে নেবে, হাতে করেই মাখাবে, এতে মাখানোটা খুব ভালো হবে। তো চলো, এটা আর একটা ব্যাপার, এটা তোমরা ওভারনাইট রেখে দেবে। ওভারনাইট আমিও রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওভারনাইট রাখলে চিকেনের মধ্যে ফ্লেভারটা খুব ভালো বসে। তো চলো, এখন আমি গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তো আমি তেলটা দেখো একদম এই পরিমাণে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি, সাথে 1 চামচ মতো বাটার দিয়ে দেবো, ছোটো চামচের 1 চামচ বাটার। টোটাল রান্নাটা আমি এই তেল এবং বাটারের পরিমাণেই করব, তোমরা সেটা দেখতে পাবে। তো আমি ঢাকা দিয়ে দিলাম। তো তোমাদের এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, যখন তেল দেবে বা বাটার দেবে, যখন দেবে ফুটবে, তখন ঢাকা দেওয়ার সময় একটু খুলে রেখে ঢাকাটা দেখবে জলটা খুব কম পরিমাণে কাটে। অনেক সময় জল কেটে কড়াইয়ে পড়ে ছিটকায়, সেই জন্য বলে দিলাম। এই একটা ছোট্ট টিপস তোমরা চাইলে করে দেখতে পারো। তো চলো, এরপর আমি আমার ম্যারিনেশন করা চিকেনটা বের করে নিয়েছি, আর এরপর আমি অনেকটা পরিমাণে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ম্যারিনেশনে তোমরা দেখেছো, ম্যারিনেশনে আমি কোনো রং ব্যবহার করিনি, হলুদও ব্যবহার করিনি, লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি, ইভেন কোনো ফুড কালার আমি এখানে ইউজ করিনি। তো আমি জাস্ট একটা কালারের জন্য চিকেনগুলো ফ্রাই করব যাতে, তার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটা তোমাদেরকে ছোট্ট টিপস দেব, যে লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেটা আমরা কালারের জন্য ব্যবহার করি, সেটা সব সময় তেলে দেওয়ার চেষ্টা করবে। অনেক সময় হয় আমরা যেমন গুঁড়ো মশলা মাঝখানে দিই, সেই সময় আমরা রঙের যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমরা দিয়ে থাকি, কিন্তু এতে দেখবে খুব একটা কালারটা ভালো আসে না, তাতে অনেকটা আমাদের গুঁড়ো মশলা দিতে হয় লাল লঙ্কার গুঁড়ো। তো আমরা
সেইটার বদলে আমরা তেলে দেওয়ার চেষ্টা করব, এতে করে কালারটা খুব ভালো আসে। আরও একটা জিনিস করতে পারলে তো খুবই ভালো, একদম একটা ছোট বাটিতে সর্ষের তেল আর বেশ খানিকটা লাল লঙ্কার গুঁড়ো যদি মিক্স করে নিতে পারো, তার দেন ওটা যদি ইউজ করতে পারো, দেখবে খুব ভালো কালারটা আসে। তো এই টিপসটা তোমরা ট্রাই করে দেখতে পারো। তো চলো, এরপর দেখতেই পাচ্ছ চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমি প্রথমে দেওয়ার পর বেশ কিছুক্ষণ অল্প আঁচে ঢেকে রেখেছিলাম, তারপর আবার একটু উলটপালট করে নিয়ে হাই ফ্লেম করে ভেজে নিয়ে আমি আবার তুলে নিলাম। দেন আমি পুরো চিকেনগুলো দেখো সব ভেজে নিয়েছি, আর আমার এখানে কিছু মশলা তেলের মধ্যে রয়েছে, আর যে তেলটা রয়েছে সেই তেলেই আমি কিন্তু বাটা মশলাটা অ্যাড করব। তার আগে আমি আরও 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করেছিলাম, বাট সেটা ভিডিওতে স্কিপ করে গেছি। তো চলো, তোমরা চাইলে আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো, কিন্তু কোনো বাটার বা তেল আমি এখানে আর অ্যাড করিনি, তোমরাও করো না। তো অল্প তেলেই, যেহেতু হেভি একটা রান্না, তো সেখানে তেলটা অল্প ইউজ করাই বেটার। তো খেতে ভালোই হয়, তোমরা ট্রাই করে দেখো এই রেসিপিটা। তো চলো, প্রথমে তো সবটা দেখলেই আমি লাল লঙ্কার গুঁড়ো দেওয়াটা একটু মিস করে গেছি। তো তারপর তো আমি বাটা মশলা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আমি একটু স্বাদ মতো লবণ দিয়েছি, তোমরা লবণটা একটু টেস্ট করে যে যার মতো দিতে পারো। তো আর চাইলে এখানে কাঁচা লঙ্কা তোমরা ইউজ করতে পারো, বাট আমি কোনো লঙ্কা ব্যবহার করিনি, কারণ বিরিয়ানি মশলাতে অনেক লঙ্কা থাকে, লঙ্কা মিন্স শুকনো লঙ্কা থাকে, গোলমরিচ গুঁড়ো থাকে, ওই জন্য আমি আর কোনো আলাদা করে লঙ্কা গুঁড়ো বা কিছু ব্যবহার করিনি। তোমরা চাইলে আরও কিছুটা গোলমরিচ গুঁড়ো বা বাটা লঙ্কা ব্যবহার করতে পারো, মানে কাঁচা বাটা লঙ্কা ব্যবহার করতে পারো। তো দেখো, এরপর আমি তো সমস্তটা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি, তাই দেন একটু নেড়েচেড়ে নিয়ে একদম ঢাকা দিয়ে 45 মিনিট রেখে দিয়েছিলাম। অবশ্যই দেখে নেবে চিকেনটা সেদ্ধ হয়েছে কি না, সেই পরিমাণ মতো তোমরা টাইম মতো ঢেকে রেখে দেবে। তো দেখো, গরম গরম তৈরি হয়ে গেছে আমার চিকেন চাপ দোকানের মতো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই ট্রাই করো এই চিকেন চাপ রেসিপিটা, আর সাথে রুমালি রুটি জমে যাবে। তো দেখা হবে আবারও খুব শিগগির পরের একটা রেসিপি নিয়ে। টাটা।